দীর্ঘ 5 বছর পরে ভাতিজার সাথে দেখা করতে যাইতেছি। আসলে যে কি অনুভূতি আপনাদের বুঝাই পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন যাচ্ছি হলো মিলা, আর এখন বাজে হলো 7:30 আর আমার ট্রেন হলো 8:03। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি হলো আমাদের লাসপেজিয়া ট্রেন স্টেশনে। দেখেন আমাদের লাসপেজিয়া ট্রেন স্টেশনটা কত বড় আর কি চমৎকার। তো এখানে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে, কারণ এইটা অনেক বিলাসবহুল বললেই চলে, কারণ এখানে প্রতিনিয়তই টুরিস্টের আনাগোনা থাকে। আর এখন রাতেই খাই, রাতে দেখে একটু কম। আর যখন গ্রীষ্মকাল আসে, গরমকাল আসে, তখন লোকজনের ভিড়ে এখানে হাঁটাই জানা এত পরিমাণ লোক। কারণ এই লাসপেজিয়ার পাশে আছে হলো চিনকে তেরে, 5টা স্থান নিয়েই হলো চিনকে তেরে। আপনার তার ভিতরে আছে হলো মানারোলা, রিও মাজ্জোরে, তারপর আরো কয়েকটা আছে। তো মোট 5টা, তো এই 5টা মিলে হয়েছিল চিনকে তেরে। তো আমি আপনাদের আরেকটু বিস্তারিত বলি। আমরা এক কথা বুঝি হলো চিনকে 5, আর তেরা মাটি, বা আমরা ভূমি বুঝি। তো এই 5টা মিলে হয়েছে হলো একটি নাম চিনকে তেরে। তো এর কারণে মূলত এই লাসপেজিয়া সবসময় টুরিস্টদের আনাগোনা থাকে। আর আমি এখন বলি যে আমি ভেন্তিমিলা যাচ্ছি কিসের জন্য। গত কয়েকদিন আগেই আমার বড় ভাইয়ের ফ্যামিলি আসছে ইতালিতে। দীর্ঘ 5 বছর পরে ভাতিজার সাথে দেখা করতে যাইতেছি। আসলে যে কি অনুভূতি আপনাদের বুঝাই পারবো না। তো যাক, এখন আপাতত যাই ভেন্তিমিলা, তারপর কালকে ভাতিজাকে নিয়ে ঘুরবো। হয়তো এখানে 2-3 দিন থাকা হবে। তো যাক, দেখি ওইখানে যাই, দেখি যে ভেন্তিমিলা আগে একবার আমি গেছিলাম, একবার না 2বার গেছিলাম। তো আসলে ওইটা বড় সাইড, তো ওই জায়গাটা অনেকটা সুন্দর। তো যাক, কালকে ভাতিজা এখন আমার যাইতে যেতে বাজবে হলো রাত 11টা, 11:30 বাজবে। তো যাই দেখবো ভাতিজা ঘুমাই রয়েছে। তো সকালে ভাতিজাকে নিয়ে ঘুরবো। আমার ইচ্ছা আছে কালকে এবং পরশু দিন ভেন্তিমিলা থাকবো। তো আগামী 2 দিন ভাতিজাকে নিয়ে ভেন্তিমিলা শহর ঘুরবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আগেও 2বার গেছি ভেন্তিমিলা শহরে। বড় সাইড এলাকা তো আসলে অনেকটা সুন্দর। আর ওইখানে হলো চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আমাদের লাসপেজিয়ার মতনই। মাঝখানে একটু শহর, আর এক পাশে ভূমধ্যসাগর, আর 3 সাইডে হলো পাহাড়। আসলে সুন্দর, অনেক সুন্দর একটা শহর ভেন্তিমিলা।